ভিউয়ার্স, আমের ডালকে যদি এখানে ঝাঁকুনি দেওয়া যায় অথবা গাছে যদি আপনি ওঠেন তাহলে দেখবেন যে এই হপার পোকাগুলো লাফালাফি শুরু করে দেয়। এবং এই যে পোকাগুলো যদি আপনি এদেরকে দমন না করেন তাহলে কিন্তু আপনার গাছের যে মুকুল, পর্যাপ্ত মুকুল দেখবেন বটে, কিন্তু সেখানে আপনি নাও পেতে পারেন। এর কারণ হচ্ছে এই হপার পোকাগুলো করে কি, এরা মুকুলের যে এরপর যে মুকুলটা বড় হয়, মুকুলের যে দণ্ড আছে এই দণ্ডগুলোর মধ্যে ফুটো করে সেখানে তারা ডিম পাড়ে, ফলে সেই মুকুলগুলো সেই দণ্ডটা কালো হয়ে যায়। আবার এই পূর্ণাঙ্গ হপার এবং হপারের বাচ্চাদেরকে আমরা নিম বলে থাকি। এরা বাচ্চা এবং তার পূর্ণাঙ্গ হপার এরা করে কি, এরা ওই মুকুলের যে মধুটা আছে বা রসটা আছে সেগুলোকে কিন্তু চুষে শোষণ করে এবং পরবর্তীতে তারা করে কি ওই মুকুলেই এবং কচি পাতায় সেই মিষ্টি দ্রব্য বা হানি ডিউটাকে সেখানেই তারা মল আকারে বের করে দেয়। ফলে ওই মুকুলের মধ্যে এক ধরনের কালো ছত্রাক জন্মে, যেটাকে আমরা বলি শুটি মোল্ড। এবং এই শুটি মোল্ড জন্মানোর ফলে সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে পরবর্তীতে মুকুলগুলো আস্তে আস্তে সব কালো হয়ে ঝরে পড়ে। হপার পোকা দমনের জন্য আপনাকে বাজারে যে সাইফারমেথ্রিন সমৃদ্ধ কীটনাশক রয়েছে, যেমন আপনার রিপকট, তারপরে র্যালোথ্রিন, সাইথ্রিন, ম্যাজিক, বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। এগুলো প্রতি লিটার পানিতে 1 ml হারে, প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে আপনার গাছে এই মুকুলটা আপনার যখন মুকুলটা বিকশিত হবে, কিন্তু প্রতিটা মুকুল ফোটার আগেই স্প্রে করতে হবে। মুকুলটা ফুটে গেলে কিন্তু স্প্রে করা যাবে না, তখন আপনার কিন্তু পরাগায়নের সমস্যা হবে। ছত্রাকনাশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমের মুকুলটা কালো হয়ে যাবে এবং পরবর্তীতে কিছু সেখানে ফল আসলে ফলগুলো কিন্তু ঝরে পড়বে। আবার মুকুলের মধ্যে পাউডারি মিল্ডিউ রোগ হতে পারে। পাউডারি মিল্ডিউ রোগ হলে সেখানে মুকুলের মধ্যে সাদা পাউডারের গুঁড়া আপনারা লক্ষ্য করবেন। পরবর্তীতে সেগুলো কালো হবে এবং মুকুলগুলো পুড়ে যাওয়ার মতো মনে হবে এবং সেখানে ফল সেট হলে সে ফলগুলো কিন্তু পরবর্তী ঝরে পড়বে। ছত্রাককে দমন করার জন্য আপনাকে প্রোপিকোনাজল গ্রুপের যে প্রোপিকন, প্রাউট, এগুলো বাজারে পাওয়া যায়। এগুলো 1/2 ml, প্রতি লিটার পানিতে 1/2 ml করে একসঙ্গে আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে মিক্সার করে আপনারা যদি মুকুলগুলো ফোটার আগেই স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই মুকুলটা রক্ষা হবে এবং মুকুলটা রক্ষা করার কারণে আপনার আম বাগানে বা আমের গাছে প্রচুর পরিমাণে আম সেট হবে।